রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। লাখো মানুষ অংশ নেন এই বিদায় পর্বে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব দিয়ে এই খবর প্রকাশিত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লিখেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ রাজধানী ঢাকায় আসেন। প্রতিবেদনে আরও বলা হয়, জাতীয় পতাকায় মোড়ানো খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ির পাশেই লাখো মানুষের হাতে ছিল তার ছবি সম্বলিত পতাকা। একজন গৃহিণী থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধার মধ্য দিয়ে তার এই অসাধারণ যাত্রার সমাপ্তি ঘটে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লিখেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদায় জানাতে রাজধানী ঢাকায় সংসদ ভবনে জড়ো হন শোকাহতরা। ফুটেজে দেখা গেছে, জাতীয় পতাকায় মোড়ানো খালেদা জিয়ার কফিনবাহী বহর যখন নিয়ে যাওয়া হচ্ছিল মানিক মিয়া অ্যাভিনিউতে, সংসদ ভবনের দিকে তখন বিপুল জনতার ভিড়। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খালেদা জিয়ার শেষ বিদায় যাত্রা, সংসদ ভবনের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও জিয়া উদ্যানে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে শায়িত করা পর্যন্ত পুরো কার্যক্রমই সরাসরি সম্প্রচার করে। ফরাসি বার্তা সংস্থা এএফপি লিখেছে, রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ বিদায় সংসদ ভবনের সামনে শোকাহত মানুষের ঢল নামে। মার্কিন বার্তা সংস্থা এপি তুলে ধরেছে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা মানুষের শোক। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে ভিডিও নিউজে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর মানুষের শোকের চিত্র তুলে ধরেছে। খালেদা জিয়াকে গণতন্ত্রের জননী উল্লেখ করে ডয়চে ভেলে জানায়, 4 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে অবিচল ছিলেন তিনি। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর তাদের অনলাইন ভার্জনে লাইভ প্রচার করেছে। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকায় আগমনের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, জাতীয় পতাকায় আচ্ছাদিত খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি ঢাকার সড়ক দিয়ে যখন দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে শ্রদ্ধা জানাচ্ছিলেন। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা ছিল অর্ধনমিত।